নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পকথা বাই সূর্যেন্দু। আজ আপনাদের শোনাবো আমার বন্ধু সমীরের বলা একটা সত্য ঘটনা অবলম্বনের গল্প। গল্পটা আমি আপনাদের সামনে আজ পাঠ করে শোনাবো। জানি না কিভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, তবুও চেষ্টা করব। তো বন্ধুরা, গল্প শুরুর আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন, তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনারা গল্প শুনে আপনাদের মূল্যবান মতামত দিলে আমি গল্প পাঠে উৎসাহিত হই। চলুন বন্ধুরা, শুরু করি আজকের গল্প। বন্ধু সমীর বলল, তুই তো গল্প লিখিস, তাই তোকে একটা ঘটনার কথা শোনাই। আশা করি এটা গল্প আকারে উপস্থাপন করতে পারবি। আর আমিও রেডি ছিলাম। এবার আমরাও মূল ঘটনায় যাই। সমীর বলে, আমি তখন হোস্টেলে থাকতাম। আমার রুমে কেবল আমি একাই থাকতাম। আমার পাশের বিছানায় ফাঁকা থাকতো, কারণ তখনও অন্য স্টুডেন্টগুলো হোস্টেলে ঠিকমতো আসেনি। তো একদিন আমি পড়ছি, তখন ওই সন্ধে 7টা হবে। হঠাৎ রুমের লাইট অফ হলো, আর সঙ্গে সঙ্গে কেউ একটা দরজা ঠক ঠক করলো। আমিও উঠে দরজা খুলতে গেলাম। দরজা খোলার সাথে সাথেই আমি বাবা গো বলে চিৎকার করে উঠলাম। এবার বল, আমি কেন বাবা গো বলে চিৎকার করে উঠেছিলাম? আমিও বললাম, সেটাই তো জানতে চাই। সমীর বলল, ওই ঘুটঘুটে অন্ধকারে দুটো চোখ একদম আমার মুখের সামনে জ্বলজ্বল করছিল। আমি 2 পা পিছিয়ে এসে জিজ্ঞেস করলাম, তুমি কে? দুটো লাগেজ নিয়ে আমার রুমে ঢুকতে যাবে, অমনি হুড়মুড়িয়ে আমার প্রায় ঘাড়ের উপর এসে পড়ল। আমি তো ভাই ওর শরীরের স্ট্রাকচার দেখে অবাক হয়ে গেলাম। আসলে বলতে নেই, ছেলেটা ছিপছিপে রোগা ছিল। ও যখন মুখ তুলল, তখনই কারেন্টটা এলো। আমি ওকে বললাম, ভাই তুই একটু দেখে রুমে ঢুকতে পারলি না? চৌকাঠে এভাবে বাড়ি খেয়ে পড়লে তো মরে যেতিস। যাই হোক, ওই বিছানাটা তোর, ওটাই থাকতে বলেছে তো? সমীর বলল, তারপর কি হলো জানিস? আমি একটু অবাক হয়ে বললাম, না, বল কি হলো। সমীর বলল, আরে ছেলেটা আমাকে ঠিক এমনটা উত্তর দিল, হ্যাঁ, এখানেই থাকতে বলেছে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু একটা কথা জিজ্ঞেস আমি করলাম না যে ওর ভয়েসটা এমন কেন। আমি এই কারণে জিজ্ঞেস করলাম না, ঈশ্বর যাকে যেমন ভয়েস দেয় তার ভয়েস তো তেমনই হবে। আমি এবার আমার টেবিলে বসে পড়লাম পড়তে। আর ছেলেটা কেমন নিজের লাগেজ রেখে শুয়ে পড়লো চাদর মুড়ি দিয়ে। তারপর কি হলো জানিস? আমি বললাম, না, বল তুই কি হলো। সমীর বলল, ছেলেটা শোয়ার সাথে সাথেই নাক ডাকা শুরু করলো। সে কি বিকট নাক ডাকা! সত্যি বলতে কি, আমি ওই নাক ডাকা শুনে খুব রেগে গেছিলাম। উঠে ছেলেটার বুকে হাত দিয়ে ঝাঁকাতে গেলাম, আর তক্ষুনি ঘটল বিপত্তি। আমার একটা আঙুল ওর বুকের মধ্যে ঢুকে আটকে যায়। আমি তো বাবা গো মা গো করতে করতে আঙুল ছাড়াতে ব্যস্ত। কোনো মতে আঙুল ছাড়িয়ে আমি সোজা নিজের পড়ার টেবিলে বসে আর চোখে ওর দিকে দেখছি। ছেলেটা বিছানায় উঠে বসে আমাকে বলল, কিছু বলবে আমাকে? আমি ওকে বললাম, এভাবে নাক ডাকলে হবে না ভাই, পাশের লোকের অসুবিধার কথাও তোমাকে ভাবতে হবে। আমি সমীরকে বললাম, তারপর কি ঘটল? সমীর বলল, তারপর যে দুটো কাণ্ড ঘটিয়েছে, ওই দুটো দেখেই আমি ওই হোস্টেল ছেড়ে দিয়েছি। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলিস ভাই? আমার মনে হয় ছেলেটার মধ্যে ভৌতিক বা কোনো প্রেতাত্মা ছিল। যাক, আগে বল কি হয়েছে। সমীর বলে, জানিস, ছেলেটা রুম থেকে 7 দিন বেরোয়নি, কিছু খায়নি। অন্তত আমি ওকে কিছু খেতে দেখিনি। হতে পারে আমার অবর্তমানে খেত। শেষ যেটা ঘটলো সেটা হলো, ও সকালে বাথরুমে ঢুকলো, আর আমি অপেক্ষা করছি কখন বাথরুম থেকে বেরোবে, আর তারপর আমি বাথরুমে যাব। বেশ কিছুক্ষণ বেরোতে না দেখে আমি আওয়াজ দিলাম, কিন্তু ও কোনো সাড়া দিল না। আমি উঠে দরজা ঠকঠক করছি আর আওয়াজ দিচ্ছি বেরোনোর, কিন্তু কোনো সাড়া দিচ্ছিল না। মনে মনে ভাবলাম, কোনো দুর্ঘটনা ঘটলো না তো?
এবার জোরে ঠক ঠক করে ডাকছি, আর অমনি বাবু বাইরে থেকে এলেন। আমি তো ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করি, কী রে, তুই ছিলিস কোথায়? বললি তো বাথরুমে যাচ্ছিস, বাইরে থেকে এলি যে? বাইরে কখন গেলি? ও কেমন অট্ট হাসি হেসে বলল, তোমাকে তো বলেই গেলাম শ্যাম্পু আনতে যাচ্ছি, তুমি শুনতে পাওনি? আমি বললাম, তুই কি পাগল নাকি? আমি তো শুনিনি। তাছাড়া বাথরুমের দরজা ভেতর থেকে লক করা কেন? ও ঝট করে দরজায় হাত দিয়ে বলে, কই, দরজা তো খোলা। আমিও দেখলাম, হ্যাঁ তো, দরজা খোলা। তাহলে তখন যে এত ধাক্কা দিলাম, সে বেলায় লক কেন ছিল? যাই হোক, সেদিন সারাদিন যেমন তেমন করে কেটে গেল। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আমি দেখলাম ছেলেটা কেমন চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আমি তখন পড়তে বসেছিলাম। হঠাৎ যখন আমার নজর পড়ল, দেখলাম ছেলেটা বিছানায় নেই। তখন মনে মনে ভাবলাম, নিশ্চয়ই ছেলেটা ওয়াশরুমে গেছে। বেশ কিছুক্ষণ ওকে আমি যখন দেখলাম বিছানায় নেই, তখন নিজে থেকে উঠে ওয়াশরুমে ধাক্কা দিয়ে জোরে জোরে ওকে ডাকতে লাগলাম, কিন্তু ওয়াশরুমের দরজা খোলা ছিল। তাহলে ছেলেটা গেল কোথায়? এই সব 7-5 ভাবতে ভাবতে যখন আমি আবার নিজের রুমে প্রবেশ করলাম, তখন দেখি ও বিছানায় দিব্যি শুয়ে আছে। এইবার আমার বিষয়টা ভালো ঠেকলো না। তাই পরের দিন সকালবেলা আমি হোস্টেল সুপারকে বলে আমার রুম চেঞ্জ করার কথা বলি। হোস্টেল সুপার আমাকে কি বলল জানিস? বলল, এরকম ছেলে তো তোমার রুমে কাউকে পাঠানো হয়নি। ও কবে থেকে তোমার সাথে থাকছে? চলো তো ওকে একটু দেখে আসি। হোস্টেল সুপারের মুখ থেকে এমন কথা শুনে আমার তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আমি ও হোস্টেল সুপার দুজন ছুটতে ছুটতে যখন আমার রুমে এসে পৌঁছালাম, তখন দেখি ছেলেটা গায়েব। না আছে ছেলেটা, না আছে তার সাথে আনা কোনো লাগেজ। হোস্টেল সুপারকে আমি বোঝানোর চেষ্টা করলাম, স্যার, ছেলেটা কিন্তু এই বেডেই ঘুমাতো। ওকে আমি বেশিরভাগ সময় শুতে থাকতে দেখেছি। ভাবতাম ও হয়তো অসুস্থতায় ঘুমিয়ে থাকে। ওকে আমি কোনোদিনও হোস্টেলের কিচেনে খেতে যেতে দেখিনি। যখনই জিজ্ঞেস করতাম, ও বলতো আমি বাইরে থেকে খেয়ে আসবো। তাছাড়া মাঝে মধ্যে কেমন গায়েব হয়ে যেত। আমি ওকে খুঁজতাম, কখনো বাথরুমে খুঁজলে ঘরে পেতাম, আবার কখনো ঘরে খুঁজলে বাথরুমে পেতাম। তাহলে স্যার, ও কে হতে পারে? স্যার একটু অবাক হয়ে আমাকে বললেন, তুই একটু ভালো করে ছেলেটার বর্ণনা করতো, যদি আমি কিছু মনে করতে পারি। আমি ছেলেটা সম্পর্কে বেশ কিছু তথ্য দিলাম স্যারকে। সমস্ত তথ্য শুনবার পর স্যার বললেন, ও তো নরেন। আজ থেকে 7 বছর আগে এই হোস্টেলেরই কোনো একটা রুমে সুইসাইড করেছিল। তাহলে তোর সাথে রমেনের দেখা হয়েছিল? ও আত্মা হয়ে তোর সাথে এই কদিন কাটিয়ে দিল? তবে তুই আর এই রুমে থাকিস না, তোর জন্য অন্য একটা রুমের বন্দোবস্ত করে দিচ্ছি, যেখানে 3-4 জন মিলে তোরা থাকবি। বুঝতে পারলি সেদিন আমার সাথে হোস্টেলে কি ঘটেছিল? আমি বন্ধুর কথা শুনে অবাক হলাম এবং ওকে বললাম, এই যাত্রায় সত্যি তুই বেঁচে গেছিস। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।